আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা বেশ কিছুদিন ধরে আসহাবে রাসূলের জীবন কথা নিয়ে কথা বলছি এবং যারা আসহাবে রাসূল ছিলেন, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী ছিলেন, সহচর ছিলেন, তারা ছিলেন উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী। মানুষ হিসেবে, বন্ধু হিসেবে, সমাজের নাগরিক হিসেবে এবং ত্যাগ তিতিক্ষার যে উজ্জ্বল উদাহরণ তারা রেখে গেছেন এবং তাদের যে জ্ঞানদীপ্ত সিদ্ধান্ত মানুষের এবং জগতের কল্যাণে, সেগুলো বোধহয় আমাদের আবার পুনঃপাঠ প্রয়োজন। বর্তমান ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে পৃথিবী, এই পৃথিবীর যে মৌলিক সমস্যাগুলো, সে সমস্যাগুলোকে তাঁরা শুধু স্পর্শই করেননি, সমাধান দিয়ে গেছেন। এ পর্যায়ে আমরা আজকে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানতে চাইব আপনার কাছ থেকে। এই মহান সাহাবীর শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন ছিল এবং তিনি বয়স পেয়েছেন, প্রৌঢ় হয়েছেন। তাঁর এই যে জীবনের যে পরিক্রমা, তো আপনি কোত্থেকে শুরু করবেন? নিশ্চয়ই শৈশব কৈশোর থেকে। জি, স্বাভাবিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, প্রথমেই খুব ভালো লাগলো যে আপনি যেটা দিয়ে শুরু করলেন, যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই যে জীবন, আসলে মানুষ ভালো কথা সবাই জানে। ভালো কথাটা আমরা অনেক সময় মনে করি এটা পালন সম্ভব নয়। আমাদের সামনে আমাদেরই মতো কিছু মানুষ ভালো থেকেছেন, ভালো কথা বাস্তবায়ন করে সমাজকে ভালো দিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে নিয়ে চলে যেতে পেরেছেন। এরকম মডেল যখন আমরা দেখি, আমরা ভালোর পথে উজ্জীবিত হই, আশাবাদী হই না। ভালো থেকেও মানুষ তো ভালো বাঁচতে পারে, ভালো মরতে পারে, আদর্শ মানা যায়, নীতি মানা যায়। জি, এই আস্থাটা আমাদের ভিতরে তৈরি হয়। তো এই জন্য আসহাবে রাসূলের জীবনী পড়লে আমরা এটা পাই যে তারা শুধু ভালো কথা বলেননি, ভালোকে বিশ্বাস করেছেন, ভালোকে জীবন দিয়ে পালন করেছেন, যা বলেছেন তা করেছেন। তো জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই ছিলেন। তার ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় 25-26 বা এরকম বছরের ছোট। তিনি নবুয়তের 12-13 বা 14 বছর আগে জন্ম নেন। জন্মের হিসেবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে নবুয়ত পেয়েছেন। তিনি 595-96 খ্রিস্টাব্দের দিকে জন্ম নিয়েছেন। তার আব্বা আওয়াম ইবনুল খুয়াইলিদ, আমরা হয়তো অনেকেই মনে করতে পারি খুয়াইলিদ শব্দটা খাদিজার আব্বার নাম খুয়াইলিদ, তাহলে আওয়াম ইবনে খুয়াইলিদ মানেই তার আব্বা ছিলেন খাদিজার আপন ভাই। তার মানে তিনি একদিকে সম্পর্কে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপন ভাইয়ের ছেলে, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফুর ছেলে। এইরকম পরিবারের অন্তর্ভুক্ত এবং অত্যন্ত মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান। শৈশবের যে পর্যায়টা, এটা খুবই কৌতূহলের। তার মা চেয়েছেন সন্তান জুবায়ের যেন সাহসী হিসেবে গড়ে ওঠে, যেন বিক্রমের অধিকারী হয়, যেন শক্তিশালী হয়, যুদ্ধে পারদর্শী হয়। এবং এই মা তাকে অনেক ঘটনা আছে, হয়তো বাইরে সংগ্রাম করেছে, কারো লড়েছে, অভিযোগ এসছে, তখন মা জিজ্ঞেস করেছে জুবায়ের কি সেখানে ভীত বিহ্বল ছিল না সাহসী ছিল? জি, সাহসী। মা খুশি হয়েছে, মার অবদান আছে। জি জি, না এটাই মা, এটা দুই দিক থেকে ইসলাম এই জন্য চেয়েছে মায়েরা সন্তানদের জন্য সময় দিক। এমন না হয় যে মা উপার্জনের সময় দিল, বাবা উপার্জনের সময় দিল, আর সন্তান অন্য কোনো মা ছাড়া অন্য কারোর কাছে মানুষ হলো। হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেড়ে ওঠার সময়ের মায়ের যে ভূমিকা, এটা বোধহয় বর্তমান সময়ে খুবই পরিধানযোগ্য। মা তাকে কিভাবে গড়ে তুলেছে, কতটা সময় দিয়েছেন? মা সময় মানে কি, তিনি মাঝে মাঝে জুবায়েরকে মারতেন।
অনেকে বলতো যে এত মারছো কেন, খুব কঠোর আচরণ করতেন, কঠোর আচরণ করছেন। তিনি বলতেন যে আমি চাই ও সাহসী হোক, ও বিক্রমী হোক, সুন্দরভাবে গড়ে উঠুক। গড়ে উঠুক। কারণ সেই যুগে সাহসের কোনো বিকল্প ছিল না, সব যুগেই আত্মবিশ্বাস এবং সাহসের বিকল্প নেই। একবার একজন খুব শক্তিশালী মানুষ তাকে আক্রমণ করে, জুবায়ের ফিরে ভয় পালাননি, তিনি তার সাথে লেগে যান, লেগে তার হাতটা ভেঙে যায়। ভাঙা হাত সহ যখন মায়ের কাছে আসে, মা কিন্তু ভাঙা হাত দেখে আগে কাঁদেননি, বলেছেন জুবায়ের কিভাবে লড়েছে, সাহসের সাথে না ভয়ে পালাচ্ছিল? সাহসের সাথে লড়েছে, ঠিক আছে চলবে। এইভাবে মা প্রথমত চেয়েছেন যে সেজন্য সাহসী হয়, বিশেষ করে যেখানে সাহস, বিক্রম এবং আত্মবিশ্বাসী ছিল বেঁচে থাকার মূল মাধ্যম, মা সেটাই তার ভিতর গড়ে তুলতে চেয়েছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব কিশোর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। জি, তো একটা খুব উচ্চ বংশে জন্মগ্রহণ করার পরেও ইসলাম গ্রহণ করার পরে তার সাথে সমাজ কি আচরণ করলো? আত্মীয় স্বজনরা কি আচরণ করে? এখানে দুটো বিষয় আপনার কথা থেকে মনে আসলো। প্রথম হলো যে আমরা যখন দেখি, দর্শকরা হয়তো অনুধাবন করবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন অধিকাংশ ছিলেন যুবক এবং অনেকেই তরুণ। রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীরা সবাই 35, 30, 25, আর বেশ কিছু সাহাবী তারা ছিলেন একেবারেই তরুণ, 12 কিশোর, 12, 13, 15 এর হযরত ভিতরে। জুবাইর তেমন একজন। জুবাইর তেমন একজন। আরেকটা হলো যে তিনি তার ঘনিষ্ঠ আত্মীয়দের একজন। অনেক প্রচারক আদর্শ প্রচার করেন, কিন্তু আপনজনেরা গ্রহণ করে না, কারণ তারা তো ওই লোকটার ভিতর বাইরে জানে, তার প্রতি আস্থা থাকে না। এমনকি আমরা প্রচলিত ইঞ্জিলে দেখি, যোহন লিখেছেন তার 7 অধ্যায়ের পাশে যে যিশুর ভাইয়েরা, তার পিতার অন্যান্য সন্তানেরা তাকে পাগল মনে করতো, তাকে বিশ্বাস করতো না। তার মা এবং তার পরিবার তাকে পাগল মনে করতো, বিশ্বাস করতো না। মার্ক লিখেছেন তার 3 অধ্যায়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন সর্বপ্রথম তার ইনসাইডাররা, তার সবচেয়ে যারা তাকে ঘনিষ্ঠভাবে জানতেন, অর্থাৎ ভেতর বাইরটা অবলোকন হ্যাঁ, এবং করেছেন। বুঝেছেন যে তার আদর্শ তিনি কতটুকু বিশ্বাসী। আরেকটা হলো তরুণ প্রজন্ম। আলীও অল্প বয়সে ঈমান এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঈমান এনেছেন যে 8 জন, তার ভিতরে একজন আলী, একজন জুবাইর ইবনে আওয়াম। জুবাইর ইবনে আওয়াম কত বছর বয়সে ঈমান আনলেন? এটা তো ওই সময়ের, তো অনেকে রাউন্ড ফিগার বলেছেন 15, অনেকে বলেছেন 13। তো এই 13-14 বছর বয়সে উনি নবুয়াতের প্রথম দাওয়াতের সঙ্গে সঙ্গে ঈমান এনেছেন। তো উনি ঈমান আনার পর তো যে নির্যাতনের শিকার হলেন এবং তাকে তো হাফসায় হিজরত করতে জি, হয়েছে। ঈমান আনার পরেই উনি নবুয়াতের প্রথম বছর ঈমান এনেছেন। ঈমান আনার পরে যখন জানাজানি হয়ে গেল, তার চাচা তাকে অত্যাচার করেছেন, মেরেছেন, এমনকি ঐতিহাসিকরা বলেছেন তাকে চাটাই দিয়ে জড়িয়ে আগুন লাগানো হতো, মানে আগুন পুরো না দিয়ে ধোঁয়া লাগানো হতো, একটু একটু আগুন লাগানো হতো। তিনি বলতেন যে না, আমি কখনো আর কুফরিতে ফিরে যাব না। এইভাবে চলতে চলতে 5 বছর চলে গেল। নবুয়াতের 5ম বছরে রজব মাসে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীদের একটা গ্রুপ, 8-10 জন পুরুষ আর কয়েকজন নারী, এবং এরপরে আবারও কয়েকজন আরেকবার হিজরত করেছেন। তারা হিজরত করে হাবাসায় চলে গেলেন, আবিসিনিয়ায় চলে গেলেন। সেখানে থাকার পরে বেশ কিছুদিন পরে আবার তারা ফিরে এসেছিলেন। এরপরে তিনি মদিনায় হিজরত করেন। মানে হিজরতের শুরুতেও তিনি ছিলেন হাবশায় যাওয়ার সময়, সেটাও ইসলামের কারণে, ইসলামের কারণে, নবী প্রেমের কারণে। নবী প্রেমের কারণে। আবার যখন মদিনায় গেলেন, সে হিজরত সেটাও নবী ইসলামের আনুগত্যের কারণে এবং দিনের জন্য। আসলে মাতৃভূমি, নিজের দেশ, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের সম্পদ ছাড়া এটা সহজ নয়, কিন্তু সত্যের জন্য, আদর্শের জন্য, নিজেকে মোমেন হিসেবে বাঁচিয়ে রাখার জন্য, দিনের দাওয়াতের জন্য। বিশেষ করে মদিনার হিজরতটা ছিল শুধু নিজের রক্ষা নয়, প্রচারের জন্য। মানে মুসআব ইবনে উমাইর তরুণ ছিলেন, জুবাইর ইবনে আওয়ামের মতোই তরুণ ছিলেন। জুবাইর ইবনে আওয়াম এদেরকে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন মদিনাবাসীদের ভিতরে দাওয়াত দেওয়ার জন্য। এখানে আমরা লক্ষ্য করি, অভিবাসী হয়ে হিজরত করে প্রিয় মক্কা থেকে মদিনায় গেলেন। সেই মদিনায় তারা কি ধরনের আচরণ পেলেন? মদিনার সাহাবারা কি ধরনের আচরণ করলেন? এটাও ইসলামের একটা মৌলিক আদর্শ। কোরআনে এটা বলেছেন, লা ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মদিনাবাসীরা তাদের ঈমানের চেতনায় এমনই উজ্জীবিত ছিলেন, আল্লাহ কোরআনে বলছেন যে তারা তাদের অভিবাসীদেরকে তাদের নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে, নিজেদের উপরে তাদেরকে প্রাধান্য দেয়। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের আজকের বিষয় হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরতির আগে আমরা অভিবাসী প্রসঙ্গে, হিজরত প্রসঙ্গে কথা বলছিলাম। বর্তমান সময়ে আমরা অভিবাসীদের সাথে আচরণের এবং বর্বরতা তাদের সাথে দেখতে যে পাচ্ছি। বর্বরতা, অবমাননাকর বিষয় হচ্ছে তা লক্ষ্য করছি। কিন্তু যখন হযরত জুবাইর মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে তার সাথে কীরকম আচরণ করা হয়েছে? প্রথমত রাসূলুল্লাহ সাল্লাম যাওয়ার আগে তারা গিয়েছেন
মদিনাবাসীরা তাদের সর্বান্তকরণে তাদেরকে রিসিভ করেছেন, সর্বোত্তম মানবিক আচরণ করেছেন, আশ্রয়, খাবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তাদের ভিতরে ভ্রাতৃত্ব করে দিলেন, একজন মুহাজিরকে আনসারের সাথে ভ্রাতৃবন্ধনে আবদ্ধ করে একটা দিলেন। বন্ডিং করে দিলেন। এবং প্রতিটি ভাই অর্থাৎ মদিনার স্থায়ী অধিবাসী যারা, তাদের অভিবাসী মুহাজির ভাইদেরকে নিজের সম্পত্তি ভাগ করে দিয়েছেন, বাড়ি আলাদা করে দিয়েছেন। এর বিপরীতে আপন ভাইয়ের মতো আপন ভাইয়ের সবকিছু মতোই ভাগ করে দিয়েছেন, আচরণ করেছেন। এর বিপরীতে এই সকল সাহাবী ওগুলো ভোগ করতে চাননি। তারা এই আন্তরিকতা, ভ্রাতৃত্বকে রেখে এটা মূল্যায়ন করে নিজেরা পায়ে দাঁড়িয়েছেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন এবং মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। তিনি নিজের পায়ে অর্থাৎ নিজের অন্যান্য রাজনৈতিক দায়িত্ব, যুদ্ধের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেছেন। তবে তাকে পরিপূর্ণ সুযোগ দেওয়া এবং ভ্রাতৃত্বের সকল দায়িত্ব পালন করা, এটা মানব সভ্যতার একটা মডেল হয়ে রয়েছে। বর্তমান সময়ে কি আমরা এই দৃশ্যটি কল্পনা করতে পারি? একজন মুহাজির অভিবাসী অন্য দেশে গেলেন, সেখানে তার ভাই বললেন তুমি আমার সম্পত্তি অর্ধেক নিয়ে যাও। অথবা আমার বাড়ির এটা একটা উদাহরণ। কিন্তু আবার যে মুহাজিরকে সম্পত্তির অর্ধেক দিয়ে দেওয়া হলো, ঘর বাড়ি দেওয়া হচ্ছে, তিনি কি করলেন? বললেন যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। ও নিজের পরিশ্রমের অর্থে তিনি আবার বড় হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। এটা একটা সভ্যতার জন্য, বর্তমান সময়ের জন্য বোধহয় একটা শ্রেষ্ঠ গ্রহণীয় উদাহরণ হতে পারে। মদিনায় তো তাদেরকে তাদের ভাইয়েরা মুসলমানরা স্বাগত জানালেন, কিন্তু তারা ইহুদিদের মুখোমুখি হলেন। সেখানেও তাদের সংগ্রামে জীবনযাপন করতে হয়েছে। সেখানে শুধু যে তারা ভাইদের কাছ থেকে আহলান সাহলান স্বাগত বার্তা পেয়েছেন তা নয়, তারা শত্রুর মুখোমুখি হয়েছেন, অনেক যুদ্ধ করতে হয়েছে। দু ধরনের শত্রু তাদের ছিল। একটা হলো মক্কা থেকে তারা যখন চলে গেলেন, মক্কাবাসীরা একটা যুদ্ধ তাদের উপর চাপিয়ে দিল। ইসলামের যুদ্ধগুলো আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যুদ্ধ কোনোটাই কিন্তু মক্কার কাছে ছিল না, মক্কার থেকে 200-300 কিলোর ভিতরেও ছিল না। যুদ্ধ সবগুলোই ছিল মদিনার আশেপাশে, বদর বলেন, ওহদ বলেন, খন্দক বলেন। অর্থাৎ মক্কার লোকেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছে। একটা ছোট্ট রাষ্ট্র যারা নিজেদের ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে চায় না, তোমাদের বেঁচে থাকতে দেওয়া হবে না। বদরের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। প্রতিটি যুদ্ধ, খন্দকের যুদ্ধ তো একবার সীমানায়, ওহদ তো সীমানায়, বদর একটু দূরে, কিন্তু মক্কার কাছে নয়, মদিনার পাশে। জুবাইর ইবনে আওয়ামের অনেকগুলো বৈশিষ্ট্য, যেটা এই জন্য তিনি আশারায়ে মুবাশশিরা, রাসূলুল্লাহ সাল্লাম যে 10 জন সাহাবীকে স্পেশালি জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন, পৃথিবীতেই জান্নাতের বেহেশতের সুসংবাদ দিয়েছেন, তাদের একজন আশারায়ে মুবাশশিরা। এটা এমনি নয়, অকারণে নয়। তিনি সর্বপ্রথম ঈমান এনেছেন, তিনি 2টো হিজরত করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লামের প্রতিটি যুদ্ধে, এই চাপিয়ে দেওয়া প্রতিটি যুদ্ধে তার পাশে থেকেছেন, বীরত্বের সাথে লড়াই করেছেন। তার সারাটা শরীর প্রায় 100 ক্ষত ছিল তার শরীরের বিভিন্ন জায়গায়, এত আঘাত পেয়েছেন, কিন্তু কখনো পিছু হটেননি। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধে তিনি সাহসিকতা, তিনি কিন্তু তরুণ তখন, তার সে বয়স্ক সাহাবীরা ছিলেন, লড়েছেন। এরপরে ওহদের যুদ্ধে তিনি আহত হয়েছেন। এই ওহদের যুদ্ধে প্রায় 70 জন সাহাবী নিহত হন। তিনি হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাম দেখেন যুদ্ধের শেষে একজন মহিলা লাশের ভিতরে। রাসূলুল্লাহ বলেন মহিলারা ভয় পাবে লাশ দেখে, জুবাইরকে পাঠালেন, দৌড়াও, ওখানে যেতে নিষেধ করো। জুবাইর বুঝতে পেরেছেন আমার মা, কাছাকাছি গেলেই মা ধাক্কা দেয়, যাও, লাশ দেখতে হবে না, আমি দেখছি, আমার ভাই শুনছি শহীদ হয়েছে হামজা, আমি তার জন্য দেখো 2টো কাপড় এনেছি কাফনের জন্য। তখন দেখা গেল হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে একজন আনসার সাহাবী শহীদ হয়েছেন, 2টো কাপড় এনেছেন ভাইয়ের জন্য, কিন্তু ওই আনসার সাহাবীর কোনো কাফন নেই। তখন জুবাইর ইবনে আওয়াম বললেন যে আমি বড় কাপড়টা আনসার সাহাবীকে দিলাম, ছোট কাপড়টা তার আম্মার ভাই হামজাকে দিয়ে দুজনকে দাফন করা হলো। এখানে লক্ষ্য করেন, একটা হলো তাদের সাহস, তার মাও সাহসী, বিপদকে মেনে নিয়েছেন, ভাই শহীদ হয়েছে, কানাকাটা করেননি, দিনের জন্য, বিজয়ের জন্য, সত্যের জন্য, মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য শহীদ হয়েছে। তিনি তার জন্য কাফন নিয়ে গেছেন। আবার কাফন, 3টে কাফন প্রয়োজন, 2টো কাফন নিয়ে গেছেন ভাইয়ের জন্য। যখন পাশে আরেকজন সাহাবী রয়েছেন, তাকে ওই কাপড়টা দিয়ে তারা দাফন করেছেন। এভাবেই প্রতিটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সবার সাথেই তিনি সকল যুদ্ধে একদিকে ময়দানে যুদ্ধ করেছেন, একদিকে রাজনৈতিক পরামর্শ দিয়েছেন, আরেকদিকে নিজে ব্যবসা বাণিজ্য করেছেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আততায়ী হত্যা করলেন, সেই সময় তো একটি পরিস্থিতি ছিল, এবং পরবর্তী খলিফা কে হবে, তো সেই সময় তার ভূমিকাটা কেমন?
জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই বলেছি 10 জন সাহাবীর একজন যাদেরকে রাসূলুল্লাহ জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লামের ইসলামে দাওয়াতের প্রথমেই ঈমান এনেছেন এবং শেষ পর্যন্ত কখনও রাসূলুল্লাহ সাল্লামের সাহচর্য থেকে বিচ্যুত হননি, সবসময় থেকেছেন যুদ্ধে, বাড়িতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আততায়ী পিছন থেকে ছুরি মেরে আহত করলো, তিনি আহত অবস্থায় এরপরে কে খলিফা হবে, ইসলামের নির্দেশ এটা হবে পরামর্শের মাধ্যমে। তবে রাষ্ট্রপ্রধান চাইলে পরামর্শের দিক নির্দেশনা দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাম কাউকে দিয়ে যাননি, জনগণ পরামর্শ করে করবে। আবু বকর সবার সাথে পরামর্শ করে ওমরের নাম বলে গেছিলেন। ওমরকে বলা এবং এই পরামর্শ করতে গিয়ে লক্ষণীয় বিষয় কয়েকদিন লেগে গেছে কিন্তু। জি জি জি, এটা এমন যে হুট করে দিলাম তা না। না, একটি কমিটি করা হয়েছে, সে আলোচনা করেছেন, জনজনের কথা বলেছেন, অভিমত দিয়েছেন এবং তারপরে তারা সিদ্ধান্ত বুদ্ধি, নিয়েছেন। জ্ঞান এবং ধৈর্যের মাধ্যমে একটি এখানে সিদ্ধান্ত একটা নিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাজনৈতিকভাবে দেখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন 6 জনকে আমি কমিটি করে দিলাম, 6 জনের ভিতর থেকে একজনকে আপনারা বানাবেন, মানে পরামর্শও তারা প্রধান থাকবেন এবং এদের ভিতর থেকে একজন হবে ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস। আব্দুর রহমান আওফ বলেন যে আমি যাব না, আমি আমার ক্যান্ডিডেসি প্রত্যাহার করছি, তবে আপনারা দায়িত্ব দিলে আমি আপনাদের ভিতর থেকে কাউকে জনগণের পরামর্শের ভিত্তিতে বেছে দেব। লক্ষ্য করেন এই সময় যদি তাদের কারো লোভ থাকতো তারা আব্দুর রহমানকে দায়িত্ব দিতেন না, কিন্তু জুবায়ের বললেন, ওসমান বললেন, আলী বললেন, সবাই বললেন যে হ্যাঁ আপনি জনগণের সাথে পরামর্শ করে জনগণ যার কথা বলে আমরা তাকেই খলিফা হিসেবে মেনে নেব। জুবায়ের আব্দুর রহমান আওফ কয়েকদিন পরামর্শ করার পর 3 দিনের সময় ছিল, তিনি জনগণের সাথে পরামর্শ করলেন যে প্রত্যেক প্রার্থী অর্থাৎ যাকে আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য বলে ঘোষণা করেছেন তাদের সাথে এবং জনগণের সাথে তিনি সিদ্ধান্ত দিলেন ওসমান হবে এবং সবাই মেনে নিলেন। কেউ বলেননি যে আপনি পার্সিয়ালিটি করেছেন, ভোট চুরি করেছেন, জনগণের মতামত এতে প্রতিফলিত হয়নি, কিছুই বলেননি। আমরা একবার সময়ের শেষের দিকে এসেছি। আপনি আলোচনায় এক পর্যায়ে বলেছেন যে হযরত জুবাইর ইবনুল আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারে মুবাশশারের অন্তর্ভুক্ত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় বলে গেছেন যে তুমি বেহেশতে যাবে। জি, এই বিষয়টি কেমন এবং এত বড় মর্যাদা, শুভ সংবাদ তারা জীবিত অবস্থায় কেন পেলেন? আমরা যখন এই 10 জনের দেখি আসলে তারা পাওয়ার যোগ্য। প্রথম কথা, এই 10 জনই ইসলামের প্রথম বছরেই ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ মানুষ দ্বিধাদ্বন্দ্ব, সমাজের লোকাচার, অত্যাচারের ভয়, তাহলে ইমানের কতটুকু উদ্দীপনা থাকলে মানুষ। প্রথমত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সার্বিক দিক বিবেচনা করলে তো পৃথিবীর যে কোনো মানুষ বলবে এরাই কায়নাতের শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ মানুষ তো বেহেশতে যাবে। আর রাসূল ইসলাম জানতেন বলে তো আগে বলে দিয়েছেন, তাকে জানানো হয়েছে, তিনি বলেছেন। জুবায়ের ইবনুল আওয়ামের ছোট্ট একটা ঘটনা, কিশোর বয়সের ঘটনা বলি। তিনি রাসূলুল্লাহ সাল্লামের জন্য কিভাবে জীবন পণ করেছিলেন। তখন মানে নবুয়তের 4-5 বছর, হঠাৎ খবর এসেছে অনু বয়স 17-18 হবে সর্বোচ্চ, হঠাৎ লোক জনশ্রুতি যে মুহাম্মদ সাল্লামকে ধরে নিয়ে গেছে। ওই কিশোর 16-17 বছরের কিশোর তার নিজের তরবারি বের করে দৌড়াচ্ছে, কোথায় ধরে নিয়ে গেছে। এ তরবারি সব খুঁজতে খুঁজতে রাসূলুল্লাহ সাল্লাম যেখানে চলে গেছে, কিবার তুমি তরবারে এতে ছুটে বেড়াচ্ছ? যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খবর গিয়েছে যে কাফেররা আপনাদেরকে ধরে নিয়ে গেছে, তা তুমি তরবারি দিয়ে কী করো? ছোটো মানুষ বলে, তরবারি দিয়ে কী করবো? অর্থাৎ তরবারি দিয়ে আপনাকে যারা ধরেছে তাদেরকে প্রয়োজন হত্যা দিয়ে জীবন বাজি রেখে আপনাকে ছাড়িয়ে নিয়ে। এখানে নবীর প্রতি ভালোবাসার, নবী প্রেমের একটি উজ্জ্বল উদাহরণ আমরা লক্ষ্য করি। আসলে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কথা বলতে গেলে তার অনেক সময় প্রয়োজন, শেষ সময় আমাদের আজকে হাতে নেই। একেবারে শেষ পর্যায়ে আমরা এসেছি, এখানে শেষ করতে হচ্ছে আমাদের। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আল্লাহ কবুল করে নেন। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছিলাম মহান সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। কিশোর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিশোর বয়স থেকে তিনি দ্বীনের দায়িত্ব পালন করেছেন। রাসূলের সাহাবী হিসেবে, জনগণের সেবক হিসেবে, জ্ঞান চর্চায় উজ্জ্বল ছিলেন। কি শান্তির সময়ে, কি যুদ্ধের সময়ে, সব সময় তাদের আচরণে, কথায় ইসলাম আলোকিত হয়েছে, ইসলাম
মানুষের কাছে উজ্জ্বল ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।